প্রতিষ্ঠান নেওয়ার 1 বছরের মধ্যে বিল্ডিংগুলিতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। জল এবং বিদ্যুতের সমস্যা, পরিষেবার নামে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও পরিষেবা মিলছে না। আবাসন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি, যার ফলে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে আবাসিকদের। প্রতিবাদে মাথায় ইমার্জেন্সি লাইট বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন আবাসনের মহিলা আবাসিকরা, সঙ্গ দিলেন পুরুষেরাও। সোমবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি আবাসন চত্বরে। আবাসনগুলিতে রয়েছে প্রায় 700 আবাসিকদের অভিযোগ, আবাসনগুলিতে প্রায়শই পানীয় জল, বিদ্যুৎ, লিফট বিভ্রাট লেগেই রয়েছে। ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে। পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী না থাকায় চুরির ভয়ও বাড়ছে। পরিষেবার নামে টাকা নেওয়া হলেও ঠিকঠাক পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদে এদিন সকাল থেকে বিক্ষোভ শুরু করেন আবাসিকরা। যদিও আবাসিকদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন আবাসনের ম্যানেজার বিজয় দে। তার পাল্টা দাবি, পরিষেবা দেওয়ার জন্য যে টাকা দেওয়ার কথা আবাসিকরা সে টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না, যার কারণেই সমস্যা দেখা দিচ্ছে। कल को खुला रख के छोड़ दिए, पानी नहीं है, सुनिए ना, पानी नहीं आ रहा है, थोड़ा देखिए ना, मेंटेनेंस ऑफिस फोन करिए, मेंटेनेंस ऑफिस थोड़ा फोन करिए ना जी, क्या बात है, फोन नहीं उठा रहे। अरे बाबा ठीक है, आप मेरा फोन थोड़ा खिड़की से अंदर करिए। বুকিং অ্যামাউন্ট দিয়েছিলাম আলাদা করে জলের জন্য, যাতে আমাদের এরকম জলের কোনো সমস্যা হয় না, কিন্তু তা সত্ত্বেও এখন দেখছি 2018 থেকে 19-এর মধ্যে একবার আমাদের জলের প্রচন্ডভাবে ক্রাইসিস হয়েছিল। কেন বলি, তখন মনি গ্রুপের আমরা যে টাকাটা দিয়েছিলাম তারা ডিএমসি কে জমা করেনি সেই টাকাটা, তার ফলে ডিএমসি জল দেওয়া বন্ধ করে দিয়েছিল। সেটা আমরা এজিটেশন আবার করেছিলাম, তারপরে ওনারা জল দিয়েছেন। এখন কি হচ্ছে, পাইপলাইন এত লো কোয়ালিটি ইউজ করা হচ্ছে মেটেরিয়াল, যে পাইপলাইন প্রত্যেক মাসে 1 থেকে 2 বার করে লিকেজ হচ্ছে, পুরো ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তো প্রায় আমরা জল পাচ্ছি না, পর্যাপ্ত জল পাচ্ছি না। ইভেন আরেকটা কথা বলি, এখানে আমাদের এসটিপি ওয়াটার হয়, মানে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জল আসে, যেটা আমাদের ফ্ল্যাশ ট্যাঙ্কে ভরা হয়। সেইটার পাইপলাইন এবং ড্রিঙ্কিং ওয়াটারের পাইপলাইন দুটো প্যারালালি গেছে। তার মানে একটা যদি ফাটে তাহলে সেটা পাশেরটাও করছে, সেটা কন্টামিনেট হচ্ছে জলটা। সেটাতে কি হচ্ছে, তাহলে আমাদের কি ড্রিঙ্কিং ওয়াটারে কি হচ্ছে, এসটিপি ওয়াটার ঢুকে যাচ্ছে, সেটা কন্টামিনেট হয়ে যাচ্ছে। সেটা কি খুব আমাদের হেলদি? সেটা নিশ্চয়ই না। তাহলে জল এখানে প্রচন্ড, আর তারপরে যখন জল থাকছে না তখন কি করছে, দুটো টাওয়ার পিছনে একটা ট্যাঙ্কার বসাচ্ছে, সেই ট্যাঙ্কারের চার্জটাও আমাদের ক্যাম্প বিলে ঢোকাচ্ছে। সেটা কি করে সম্ভব? আমাদের এখানে লিফটের সমস্যা, লিফটে নিয়ে অন্যজন বলবেন। লিফটের সমস্যা, লিফট থেকে আমরা নিচে নামবো, কিভাবে জল তুলবো? আমি অপারেশনে পেশেন্ট, আমি কিভাবে জল নিয়ে আমি 7 তলায় উঠবো? প্রচন্ড ভাবে কোনো কথা শুনছে না, আমাদের পাত্তাই দিচ্ছে না, বলছে পারবো না, যা খুশি করার করে নি। একদম সেই জন্য আমরা আজকে বিধ্বস্ত হয়ে আমরা এখানে আন্দোলনে নেমেছি। আমাদের জবাব চাই, জবাব দাও মনি গ্রুপ। আজকে আমাদেরকে মনি গ্রুপ পথে নামিয়ে দিয়েছে। আজকে আমাদের মানে সরকারি জমি খুব সস্তায় মনি গ্রুপ নিয়েছিল, নেওয়ার পরে ওরা এখানে যে ফ্ল্যাট বানিয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাট 40 লাখ 50 লাখ টাকা দামে বিক্রি করেছে। তারপরে দেখা গেল পজিশন দিতে শুরু করেছিল 2016 থেকে। 1 বছরের মধ্যে দেখা গেল প্রত্যেকটা বিল্ডিং এ ক্র্যাক ডেভেলপ করে গেছে, প্রত্যেকটা বিল্ডিং এ ক্র্যাক ডেভেলপ করে গেছে। এবং যখন জোরে জল হয় তখন প্রত্যেকের ফ্ল্যাটে আপনারা গিয়ে দেখতে পাবেন, অনেকের ফ্ল্যাটে জল ঢুকে যায় আর কি, আসবাবপত্র নষ্ট হচ্ছে। এছাড়াও প্রত্যেক মাসে পরিষেবা দেওয়ার নামে
আমাদের প্রত্যেক ফ্ল্যাট ওনার্সের কাছে মোটা টাকা ওরা মোটামুটি ভালো রকম টাকা নেয়, হাজার হাজার টাকা নেয়, মানে মাসে তাদের কালেকশন 25-30 লাখ টাকার কাছাকাছি, কিন্তু পরিষেবা একদম নিকৃষ্ট মানের। এখানে জল থাকে না মাঝে মধ্যে, এখানে পাওয়ার ব্যাকআপ বলে কিছু নেই, এখানে লিফটের কন্ডিশন খুবই খারাপ। এবং 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 কি আমাদের ব্যাপারে এই যে জল থাকে না, পাওয়ার থাকে না, এগুলো তো আমাদের বেসিক কমিউনিটি, সেগুলো আমাদের দরকার। লাখ লাখ টাকা দিয়ে যখন ফ্ল্যাট কিনেছি আমরা এগুলো পাই না একটাও। আজকে যে কারণে আমরা মনি গ্রুপকে বহুবার বলেছি, বহু মিটিং এ ওরা ইভেন এই ক্র্যাক গুলো করার জন্য, এই পরিষেবাগুলো ঠিকঠাক দেওয়ার জন্য মিটিং এ ওরা এগ্রি করেছে। আমাদের কাছে লিখিত মিনিটস আছে ওদের সই করা, কিন্তু তারপরেও আজ অব্দি কিচ্ছু করেনি। আপনারা কিন্তু আমরা মানি গ্রুপ থেকে আমরা বারবার করে রিকোয়েস্ট করছি, আমার সিনিয়র্সরাও রিকোয়েস্ট করছে, কমিটিকে ইনভলভ করা হয়েছে, একবার না মাল্টিপল টাইমস মানে কমিটিকে ইনভলভ করা হয়েছে। স্যার উই নিড ইউর সাপোর্ট। না দেওয়ার কারণটা কি? তারা না দেওয়ার কারণ কেন, তার কি কারণ? আজকে তারা তার পরিষেবা নিচ্ছে। আজকে ধরে নিন আপনি আজকের দিনে একজন ধরে নিন আপনি ক্লিয়ার, আপনার দুজনে দিচ্ছেন না, তো পরিষেবাটা দিতে গেলে আপনাকে দিতে গেলে তারা দুজনও মানে পাবে আর কি পরিষেবাটা। তো যেই কারণে আপনাকে যখন আমি সাপ্লাই দিচ্ছি তো তারাও দুজন এন্টারটেন করছে, ঠিক আছে একদম। এইবার আমরা কি করেছি লাস্ট মান্থে, আমরা কি করেছি, আমরা ওই ডিসক্লোজ করেছি আমরা নামগুলোকে, যে আপনারা কিন্তু এই পেমেন্টগুলো না দিলে কিন্তু আপনারা কিন্তু ফার্দার দিদি সার্ভিস হ্যাঁ একদম ভিত্তি। আজকের দিনে আপনি কোথায় আপনি মানে সার্ভিসটা পাবেন, তখনই আপনি সার্ভিসটা পাবেন যদি আপনাকে টাকাটা থাকে। অনলি সমাধান হচ্ছে সেটা হচ্ছে আমার দরকার এখন টাকা। যদি তারা যদি প্রপার টাইমে যদি পেমেন্ট করে, উইদিন টাইমে যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেমে, আজকের দিনে 2 টাকা 30 পয়সা এনারা পেমেন্ট করছেন, ঠিক আছে, সেইটা পর্যন্ত প্রপারলি করছে না। 2 টাকা 30 পয়সা তো 2 টাকা 30 পয়সা তো চলেই না অ্যাকচুয়ালি। আজকে এত বড় কমপ্লেক্সে এত বড় কমপ্লেক্স 2 টাকা 30 পয়সা মেনটেনেন্স চলে না, ঠিক আছে একদম 100%, 200%। আজকে আমার নাম হচ্ছে বিজয় দে। আজকের দিনে এনারা যদি পেমেন্ট যদি না করে তাহলে কিন্তু এরকম এই প্রবলেমটা কিন্তু রেকারিং একটা হতে থাকবে। বিকজ আমরা আজকে ইনিশিয়েটিভ নেওয়ার পরও অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, অর্ডার হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট আমরা যেহেতু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সেই সার্ভিসগুলো নিতে গেলে পেমেন্ট করতে পারছি না বলে আমরা সেই সার্ভিসগুলো নিতে পারি। দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট, টিভি নিউজ 10। দোকান রেজিস্টার নেই কেন নেই, কেন নেই, কেন নেই? আইকিউসিটি ক্যাম্পাস একটাও দোকান রেজিস্টার নেই কেন নেই? সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।